মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামলেও শান্তি এখনো আসেনি, বরং নতুন হুঁশিয়ারি দিয়ে ইরান বলল যুদ্ধ আবারও শুরু হতে পারে। আর এই বার্তাটা এসেছে খোদ ইরানের সামরিক সদর দপ্তর থেকে। ভাবুন তো, একদিকে যুদ্ধবিরতি চলছে, অন্যদিকে ইরান বলছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তাহলে কি আবারও জ্বলে উঠবে মধ্যপ্রাচ্যের আগুন? ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতির প্রতি আন্তরিক নয়। তাদের দাবি, যুদ্ধবিরতির আগে ইসলামাবাদে হওয়া আলোচনা, এমনকি যুদ্ধবিরতির সময়ও তেহরান নমনীয় অবস্থানে ছিল, কিন্তু ওয়াশিংটন নাকি সেই সুযোগে আরও চাপ বাড়িয়েছে। তাই হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে ইরান এখন কঠোর অবস্থানে। ইরানের বক্তব্য পরিষ্কার, নিষেধাজ্ঞা প্রত্যাহার আর অবরোধের বিষয় আগে সমাধান করতে হবে, তারপর অন্য কোনো আলোচনায় যাওয়া সম্ভব। অর্থাৎ তেহরান এখন মনে করছে আমেরিকা আলোচনার নামে আসলে আত্মসমর্পণ চাইছে, আর সেই কারণেই ইরানের ভেতরে এখন যুদ্ধ ফের শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন তিনি ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন। সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নই। এরপর তিনি এমন একটি মন্তব্য করেন যা পুরো পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প বলেন, আমরা কি গিয়ে সব ধ্বংস করে দেব, নাকি একটা চুক্তির চেষ্টা করব? অর্থাৎ আলোচনার টেবিলের পাশেই আবারও যুদ্ধের হুমকি। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, কারণ যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষের মধ্যে বিশ্বাস প্রায় নেই বললেই চলে। আর এর মধ্যেই ইরান অভিযোগ করছে আমেরিকা নতুন করে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠিন শর্ত চাপিয়ে দিতে চাইছে। ওয়াশিংটন চাইছে ইরান যেন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আবার কোনো কার্যক্রম শুরু না করে, এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ইরান এটাকে নিজেদের সার্বভৌমত্বের ওপর চাপ হিসেবে দেখছে। এদিকে সবচেয়ে বড় চাপটা এখন বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, কিন্তু সংঘাতের কারণে এখনো জ্বালানি বাজার অস্থির। তেলের দাম আগের তুলনায় অনেক বেশি, আর এর প্রভাব শুধু আমেরিকা বা ইউরোপে না, বাংলাদেশ সহ পুরো এশিয়াতেই পড়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই সংঘাতের বিল দিচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে ইরানও আগের মতো একা না। রাশিয়া, চীন সহ বিভিন্ন শক্তির সঙ্গে তেহরানের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে। ফলে আমেরিকার জন্য পরিস্থিতি আগের চেয়ে অনেক জটিল। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ এখনো আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। একদিকে আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। তাই প্রশ্ন থেকে যায়, আসলেই কি আরেক দফা বড় সংঘাতের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি শেষ মুহূর্তে আবারও আলোচনার টেবিলে ফিরবে ওয়াশিংটন আর তেহরান? আপনার